হযরত শুআয়ব আলাইহিসসালামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআয়বের কওমেরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্যে থেকে তাদের নিকটে শুআয়ব আলাইহিসসালামকে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলোর উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপো ও ওজন পূর্ণ করো। মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ঈমানদারদের হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফায়সালাকারী। কওমে শুআয়বের ধর্মীয় ও সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম। উপরোক্ত আয়াতসমূহে নিম্নোক্ত বিষয়গুলি প্রতীয়মান হয়। প্রথমত, তারা আল্লাহর হক ও বান্দার হক দুটিই নষ্ট করেছিল। আল্লাহর হক হিসাবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল, কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। দুনিয়াবি ধনৈশ্বর্যে ও বিলাস ব্যসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনে মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরিক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত। এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃসংশয় হয়ে গিয়েছিল। সে কারণে সকল নবীর ন্যায় শুআয়ব আলাইহিসসালাম সর্বপ্রথম আকিদা সংশোধনের জন্য তাওহীদে ইবাদতের আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে স্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে। তিনি নিজের নবুয়াতের প্রমাণস্বরূপ তাদেরকে মুজেজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণরূপে তার নিকটে আগমন করে। দ্বিতীয়ত, তারা মাপ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শুআয়ব আলাইহিসসালাম বলেন, তোমরা মাপো ও ওজন পূর্ণ করো, এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। আয়াতের প্রথমাংশে খাসভাবে মাপ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং শেষাংশে সর্বপ্রকার হকে ত্রুটি করাকে নির্দিষ্ট করা হয়েছে। সে হক মানুষের ধন সম্পদ, ইজ্জত আব্রু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন। বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত আব্রু নষ্ট করা, কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্যে ত্রুটি করা, এবং যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এ অপরাধের অন্তর্ভুক্ত, যা শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায় করত। সে সমাজে মানির মান ছিল না বা গুণীর কদর ছিল না। তৃতীয়ত বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সেখানে সংস্কার সাধিত হওয়ার পর, অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না। চতুর্থত, তোমরা মানুষকে ভীতি প্রদর্শন করো।
তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে উৎপেতে থেকো না। এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত ও লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে শোয়েব আলাইহিসসালামের উপরে ঈমান আনতে নিষেধ করত ও ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত এবং কোথাও অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টায় থাকত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শোয়েব আলাইহিসসালাম তাদেরকে এ কাজ থেকে নিষেধ করেন। পঞ্চমত, তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে, স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। তোমরা ধনসম্পদে হীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন। অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কৌমে নূহ, আদ, সামুদ ও কৌমে লুতের ধ্বংসলীলার কথা স্মরণ করো। তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো যে, ঈমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপী হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা একরূপ কেন? কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী বলেন, অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন। বস্তুত তিনি শ্রেষ্ঠ ফায়সালাকারী। অর্থাৎ আল্লাহ স্বীয় সহনশীলতা ও কৃপা গুণে পাপীদের অবসান দিয়ে থাকেন, পাপীদের অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন সত্য ও মিথ্যার ফায়সালা নেমে আসে। তোমাদের অবস্থাও তদ্রূপ হবে। অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্বর নাজিল হয়ে যাবে। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদে। হযরত শুআয়ব আলাইহিসসালাম একথাও বলেন যে, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান বিশ্ব পালনকর্তাই দেবেন। তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো ও শেষ দিবসের আশা রাখো। তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। শুআয়ব আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি। হযরত শুআয়ব আলাইহিসসালামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্ধত কৌমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরও উদ্ধত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কৌমের পাপিষ্ট নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করল এবং ব্যঙ্গ বিদ্রূপ ও তাচ্ছিল্য করে বলল, তোমার সালাত কি তোমাকে একথা শিখায় যে আমরা আমাদের ঐসব উপাস্যের পূজা ছেড়ে দেই? আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যেসবের পূজা করে আসছে, আর আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো আমরা যা কিছু করে থাকি, যা পরিত্যাগ করি। তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি, অর্থাৎ তুমি একজন জ্ঞানী, দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও শিরকি প্রথাসমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদানে ও রুজি রোজগারে ইচ্ছামতো চলা ছেড়ে দেই? আয় ব্যয়ে কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুজে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষদের কাজ। ওইসব কাজে শিরক ও তাওহিদ, হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয়। এটা ছিল তাদের বিশ্বাস। দ্বিতীয়ত, তারা ইবাদত
ও মুআল্লামাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। তারা ইবাদত ও মুআমালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি, এ কথা তাদের বুঝে আসেনি। সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না। যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। তাদের আপত্তি ছিল কেবল একখানে, যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শোয়েব আলাইহিসসালাম অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রূপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে, তোমার সালাত কি তোমাকে এসব আবোল তাবোল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? কৌমের লোকদের এসব বিদ্রূপবান ও রূঢ় মন্তব্যসমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো, আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি, আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দ্বীনি ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন, তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে আমি তোমাদের যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র। আর আমার কোনোই ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত। আমি তার উপরই নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হঠকারিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ বা সালেহ এর কৌমের মতো আযাব ডেকে এনো না। আর লুতের কৌমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রভুর নিকটে প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো ও তার দিকেই ফিরে এসো। নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়েব, তোমার অত শত কথা আমরা বুঝি না। তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি। যদি তোমার জাতিগোষ্ঠীর লোকেরা না থাকত, তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শুআয়েব বললেন, হে আমার কওম, আমার জ্ঞাতিগোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী, অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ? মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন। অতএব হে আমার জাতি, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাস্কর আযাব নেমে আসে আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় রইলাম। জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল, হে শুআয়েব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। তারা আরও বলল, নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এক্ষণে তুমি সত্যবাদী হও, তবে আকাশের কোনো টুকরা আমাদের উপরে ফেলে দাও। যদি তুমি সত্যবাদী হও, তবে আকাশের কোনো টুকরা আমাদের উপরে ফেলে দাও। শুআয়েব আলাইহিসসালাম তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বললেন, আমরা আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন। ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান। আমাদের পালনকর্তা স্বীয় জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন। অতএব আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আমার পালনকর্তা, আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফায়সালা করে দাও।
আর তুমিই তো শ্রেষ্ঠ ফায়সালাকারী। তখন তার কওমের কাফের নেতারা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর শুআয়ব স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাব? শিক্ষণীয় বিষয়সমূহ। হযরত শুআয়ব আলাইহিসসালাম ও তার কওমের নেতাদের মধ্যকার উপরোক্ত কথোপকথনের মধ্যে নিম্নোক্ত শিক্ষণীয় বিষয়গুলি ফুটে ওঠে। যেমন ১. শুআয়ব আলাইহিসসালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। নবুয়াতের সম্পদ ছাড়াও তিনি দুনিয়াবী সম্পদে সমৃদ্ধশালী ছিলেন। বস্তুত সকল নবী স্ব যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। ২. কওমের নেতারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিবিধান মানতে প্রস্তুত থাকলেও বৈষয়িক জীবনে ধর্মীয় বাধানিষেধ মানতে রাজি ছিল না। আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে অছিলা পূজা ও মূর্তি পূজার শিরকের প্রাদুর্ভাব ঘটেছিল। ৪. বাপদাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্ভেজাল তাওহীদের সংস্কারধর্মী দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিল না। ৫. মূলত দুনিয়া পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরকি রেওয়াজ এবং বান্দার হক নষ্টকারী অপকর্মসমূহের উপর জিদ ধরেছিল। ৬. প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয়, বরং শত বাধা ও ক্ষতি স্বীকার করে হলেও স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আপোষহীনভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারকের কর্তব্য। ৭. সংস্কারককে সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকতে হবে। ৮. তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজদরদী হতে হবে। ৯. কোনরূপ দুনিয়াবী প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না। ১০. সকল ব্যাপারে কেবল আল্লাহর তাওফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল তার কাছেই চাইতে হবে। ১১. শিরক, বিদআত ও জুলুম অধ্যুষিত সমাজে তাওহীদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজনেতারা ফাসাদ ও ক্ষতিকর মনে করলেও মূলত সেটাই হলো ইসলাহ বা সমাজ সংশোধনের কাজ। সকল বাধা উপেক্ষা করে তাওহীদের দাওয়াত দিয়ে যাওয়াই হলো সংস্কারকের মূল কর্তব্য। ১২. চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটেই ফায়সালা চাইতে হবে। আহলে মাদিয়ানের উপরে আপতিত গজবের বিবরণ। হযরত শুআয়ব আলাইহিসসালামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল, তখন সর্বোপরি হঠকারিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল। তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সোপর্দ করলেন এবং কওমের নেতাদের বললেন, ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। বলা বাহুল্য, আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শুআয়ব আলাইহিসসালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। অতঃপর জিবরিলের এক গগন বিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল। এ বিষয়ে আল্লাহ বলেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শুআয়ব ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হল। ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে মরে পড়ে রইল। তারা এমনভাবে নিশ্চিহ্ন হল যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিসম্পাদের ন্যায় মাদিয়ানবাসীর উপরেও অভিসম্পাত। যদিও তারা
দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত। আসহাবে মাদিয়ানের উপরে গজবের ব্যাপারে কোরআনে ৩ ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু বলেন, আহলে মাদিয়ানের উপরে প্রথমে ৭ দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগল। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু ও মুহাম্মদ বিন কাব আল কুরাইজি বলেন, অতঃপর তাদের উপরে নেমে আসে এক বজ্রনিনাদ, যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে কোনরূপ গ্রেপ্তারি পরোয়ানা ও সিপাই শান্তির প্রহরা ছাড়াই আল্লাহদ্রোহীরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নিস্তানাবুদ হয়ে যায়। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে। আল্লাহ বলেন, এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি, অল্প কয়েকটি ব্যতীত। অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি। তিনি বলেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শনসমূহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন ও সওয়ারকারীকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশার স্থলে পরিণত করেছে। আল্লাহ আমাদের সুপথ প্রদর্শন করুন, আমিন। ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন, শোয়েব আলাইহিসসালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান ও সেখানে মৃত্যুবরণ করেন। কাবা গৃহের পশ্চিম দিকে দারুন নাদওয়া ও দার বনু সাহমের মধ্যবর্তী স্থানে তাদের কবর হয়। তবে এই সকল বর্ণনার ভিত্তি সুনিশ্চিত নয়, আর থাকলেও সেগুলি সবই এখন নিশ্চিহ্ন এবং সবই বাইতুল্লাহর চতুষ্সীমার অন্তর্ভুক্ত। আল্লাহ সর্বাধিক অবগত। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে প্রাণে যাহার ভয় সেথা পেল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি ৬টি জাতির মধ্যে কৌমে নূহ, আদ, সামুদ, লূত ও কৌমে মাদিয়ানের বর্ণনার পর ষষ্ঠ গজবপ্রাপ্ত জাতি হিসেবে কৌমে ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ২৭টি সূরায় ৭৫টি স্থানে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন। কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় হল এটি, যাতে ফেরাউনের চরিত্র ও বৈশিষ্ট্য ও তার জুলুমের নীতি পদ্ধতিসমূহ পাঠকদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং এ যুগের ফেরাউনদের বিষয়ে উম্মতে মুহাম্মাদী হুঁশিয়ার হয়। ফেরাউনের কাছে প্রেরিত নবী মুসা ও হারুন আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে সর্বাধিক আলোচনা স্থান পেয়েছে।
কারণ মুসা আলাইহিসসালামের মুজেজাসমূহ অন্যান্য নবীদের তুলনায় যেমন বেশি ছিল, তার সম্প্রদায় বনি ইসরাইলের মূর্খতা ও হঠকারিতার ঘটনাবলীও ছিল বিগত উম্মতগুলির তুলনায় অধিক ও চমকপ্রদ। এতদতীত মুসা আলাইহিসসালামকে বারবার পরীক্ষা নেবার মধ্যে এবং তার কৌমের কাহিনী, দীর্ঘ কাহিনীর আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয় ও আদেশ নিষেধের কথা এসেছে। সর্বোপরি শাসক সম্রাট ফেরাউন ও তার কিপ্তি সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু অভিবাসী বনু ইসরাইল সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচারের বিবরণ ও তার প্রতিরোধে মুসা আলাইহিসসালামের প্রচেষ্টা এবং দীর্ঘ ২০ বছর ধরে জালেম সম্প্রদায়ের উপরে আপতিত বিভিন্ন গজবের বর্ণনা ও অবশেষে ফেরাউনের সদল বলে সলিল সমাধির ঘটনা যেন জীবন্ত বাণীচিত্র হয়ে ফুটে উঠেছে বিভিন্ন সূরায় বর্ণিত কোরআনের অনুপম বাকভঙ্গিতে। মোট কথা, কোরআন পাক মুসা আলাইহিসসালামের কাহিনীকে এত গুরুত্ব দিয়েছে যে অধিকাংশ সূরায় এর কিছু না কিছু বর্ণিত হয়েছে, কারণ এই কাহিনীতে অগণিত শিক্ষা, আল্লাহ তাআলার অপার শক্তি ও অনুগ্রহের বিস্ময়কর রহস্যসমূহ সন্নিবেশিত হয়েছে। এগুলোতে কর্মোদ্দীপনা ও চারিত্রিক সংশোধনের নির্দেশিকাসমূহ প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা কোরআনে বারবার উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হল এলাহি কিতাবধারী ইহুদি নাসারাদের পিছনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং শেষ নবীর উপরে ঈমান আনার পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করা। উল্লেখ্য যে পরবর্তী রাসূল দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিসসালাম সবাই ছিলেন বনু ইসরাইলের সম্প্রদায়ভুক্ত এবং তাদের প্রতি প্রেরিত নবী। মুসা আলাইহিসসালাম ছিলেন এদের সবার মূল ও অনুসরণীয় ব্যক্তিত্ব। উল্লেখ্য যে কৌমে মুসা ও ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআনের মোট ৪৪টি সূরায় ৫৩২টি আয়াতে বর্ণিত হয়েছে। ফেরাউনের পরিচয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হলো তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিপ্তি বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, স্ফিংক্স প্রভৃতি তাদের সময়কার বিজ্ঞান উন্নতির প্রমাণ বহন করে। হযরত মুসা আলাইহিসসালামের সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনাও হল এটাই এবং মুসা আলাইহিসসালাম দুজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিং এর তথ্য অনুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত ইন দ্য স্টেপস অফ মোজেস দ্য ল গিভার অনুযায়ী উক্ত উৎপীড়ক ফেরাউনের নাম ছিল রেমেসিস II এবং ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপ্তাহ বা মারনেপ্তাহ। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সসৈন্য ডুবে মরেন, যার মমি ১৯০৭ সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট্ট পাহাড় আছে। ওইখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। গোল্ডিংয়ের ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে থেবস নামক স্থানের সমাধি মন্দিরে ১৮৯৬ সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপ্তাহ এর আমলের কীর্তিসমূহ লিপিবদ্ধ ছিল। অতঃপর ১৯০৬ সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্র্যাফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি ৪৪টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে ১৯০৭ সালে
তিনি ফেরাউন মারনেপ্তাহ এর লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হয়। এ কারণে যে অন্য কোনো মমি দেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। এভাবে সূরা ইউনুস ৯২ আয়াতের বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছিলেন যে, আজকে আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। সূরা ইউনুস আয়াত ৯২। বস্তুত ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে সংরক্ষিত আছে, যা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মূসা ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমরা আপনার নিকটে মূসা ও ফেরাউনের বৃত্তান্তসমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে, পূর্বযুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ঈমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রকম হবে, যদিও পদ্ধতি পরিবর্তিত হবে। কোনো যুগই ফেরাউন থেকে খালি থাকবে না। তাই ফেরাউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনে এই নরাধম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পক্ষ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করছেন এবং কায়রোর ময়দানে রেমেসিসের প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। বনু ইসরাইলের পূর্ব ইতিহাস। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহর দাস। সে হিসাবে ইয়াকুব আলাইহিসসালামের বংশধরকে বনু ইসরাইল বলা হয়। কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলে অভিহিত করা হয়েছে, যাতে আল্লাহর দাস হবার কথাটি তাদের বারবার স্মরণে আসে। ইয়াকুব আলাইহিসসালাম ও বনু ইসরাইলদের আদি বাসস্থান ছিল কেনআনে, যা বর্তমান ফিলিস্তিন এলাকায় অবস্থিত। তখনকার সময় ফিলিস্তিন ও সিরিয়া মিলিতভাবে শাম দেশ ছিল। বলা চলে যে প্রথম ও শেষ নবী ব্যতীত প্রায় সকল নবীর আবাসস্থল ছিল ইরাক ও শাম অঞ্চলে, যার গোটা অঞ্চলকে এখন মধ্যপ্রাচ্য বলা হচ্ছে। ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তা নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের ন্যায় কেনআন অঞ্চলেও চরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন ইউসুফ আলাইহিসসালামের আমন্ত্রণে পিতা ইয়াকুব আলাইহিসসালাম স্বীয় পুত্রগণ ও পরিবারবর্গ সহ হিজরত করে মিশরে চলে যান। ক্রমে তারা সেখানে আধিপত্য বিস্তার করেন ও সুখে শান্তিতে দিনানিপাত করতে থাকেন। তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে কোথাও ফেরাউনের নাম উল্লেখ না থাকায় প্রমাণিত হয় যে ওই সময় ফেরাউনদের হটিয়ে সেখানে হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয়, যারা ২০০ বছর রাজত্ব করেন এবং যা ছিল ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় ২০০০ বছর আগের ঘটনা। অতঃপর মিশর পুনরায় ফেরাউনদের অধিকারে ফিরে আসে। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পরে তার পঞ্চম অধস্তন পুরুষ মূসা ও হারুনের সময়
যে নিপীড়ক ফেরাউন শাসন ক্ষমতায় ছিল তার নাম ছিল রেমেসিস টু। অতঃপর তার পুত্র মারনেপ্তাহ এর সময় সাগরডুবির ঘটনা ঘটে এবং সৈন্য সামন্ত সহ তার সলিল সমাধি হয়। ফেরাউন ছিল মিশরের কিপ্তি বংশীয় শাসকদের উপাধি। কিপ্তিরা ছিল মিশরের আদি বাসিন্দা। এখন তারা সম্রাট বংশের হওয়ায় শাম থেকে আগত সুখী সচ্ছল বনু ইসরাইলদের হিংসা করতে থাকে। ক্রমে তা সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ পরিগ্রহ করে। এক বর্ণনায় এসেছে যে ইয়াকুবের মিশর থেকে আগমন থেকে মুসার সাথে মিশর থেকে বিদায়কালে প্রায় 400 বছর সময়ের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছিল কাছাকাছি প্রায় 3 মিলিয়ন, এবং এ সময় তারা ছিল মিশরের মোট জনসংখ্যার 10 থেকে 20%। তবে এগুলি সবই ইসরায়েলিদের কাল্পনিক হিসাব মাত্র, যার কোনো ভিত্তি নেই। বরং কোরআন বলছে নিশ্চয়ই তারা ছিল ক্ষুদ্র একটি দল। এই বহিরাগত নবী বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যাতি ছিল সংখ্যায় বড় ও শাসক দল কিপ্তিদের হিংসার কারণ। এরপর জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ফেরাউনকে ভীত ও ক্ষিপ্ত করে তোলে। মুসা আলাইহিসসালামের পরিচয়। মুসা ইবনে ইমরান বিন কাহেস বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিসসালাম, অর্থাৎ মুসা হলেন ইব্রাহিম আলাইহিসসালামের অষ্টম অধস্তন পুরুষ। মুসা আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মারিয়াম আলাইহিসসালামের পিতার নামও ছিল ইব্রাহিম, যিনি ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের নানা। মুসা ও ঈসা উভয় নবী ছিলেন বনু ইসরাইল বংশীয় এবং উভয়ে বনু ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। মুসার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশর সম্রাট ফেরাউনের ঘরে। তার সহোদর ভাই হারুন আলাইহিসসালাম ছিলেন তার চেয়ে 3 বছরের বড় এবং তিনি মুসা আলাইহিসসালামের 3 বছর পূর্বেই মৃত্যুবরণ করেন। উভয়ের মৃত্যু হয় মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে বনু ইসরায়েলের 40 বছর আটক থাকাকালীন সময়ে। মাওলানা মওদুদী বলেন, মুসা আলাইহিসসালাম 50 বছর বয়সে থাকাকালীন 50 বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন। অতঃপর 23 বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউন ডুবে মরে এবং বনু ইসরাইল মিশর থেকে বেরিয়ে যায়। এ সময় মুসা আলাইহিসসালামের বয়স ছিল সম্ভবত 80 বছর। তবে মুফতি মোহাম্মদ শফি বলেন, ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবিলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিসসালাম 20 বছর যাবৎ মিশরে অবস্থান করেন। এ সময় আল্লাহ মুসা আলাইহিসসালামকে 9টি মুজেজা দান করেন। উল্লেখ্য যে আদম, ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালাম ব্যতীত প্রায় সকল নবী 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছিলেন। মুসাও 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্বান মত পোষণ করেছেন। সে মতে আমরা মুসা আলাইহিসসালামের বয়সকে নিম্নরূপে ভাগ করতে পারি, যেমন প্রথম 30 বছর মিশরে, তারপর 10 বছর মাদিয়ানে, তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের নিকটে তুবা উপত্যকায় 40 বছর বয়সে নবুয়াত লাভ। অতঃপর 20 বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে তাওহীদের দাওয়াত প্রদান। তারপর 60 বছর বয়সে বনু ইসরায়েলদের নিয়ে মিশর হতে প্রস্থান এবং ফেরাউনের সলিল সমাধি। অতঃপর আদি বাসস্থান কেনআন অধিকারী আমালেকাদের বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করায় অবাধ্য ইসরায়েলিদের নিয়ে 40 বছর যাবৎ তিহ প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান ও বাইতুল মুকাদ্দেসের সন্নিকটে মৃত্যু সম্ভবত 80 থেকে 100 বছর বয়সের মধ্যে। মুসা আলাইহিসসালামের কবর হয় বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি লাল ঢিবির দিকে ইশারা করে সে স্থানেই মুসা আলাইহিসসালামের কবর হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত ১০ থেকে ১২ জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত সর্বমোট ১,২৪,০০০ নবী রাসূলের প্রায় সবাই ইসরাইল বংশের ছিলেন এবং তারা ছিলেন সেমেটিক। কেননা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন শাম বিন নূহ এর নবম অধস্তন পুরুষ। এজন্য ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। মূসা ও ফেরাউনের কাহিনী। সুদ্দি ও মুররাহ প্রমুখ হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস ও আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু এর বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরাইলদের কিছুই হচ্ছে না। ভীতচকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরাইলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরাইল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরাইলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরাইল কওম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসী বৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরাইলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জল্লাদ নিয়োগ করেন। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরাইলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদদের খবর দিত। সে এভাবে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনু ইসরাইলদের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাসির বলেন, একাধিক মুফাসসির বলেছেন যে শাসক দল কিপ্তিরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরাইলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন ১ বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মূসার জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমতাবস্থায় আল্লাহ মূসা আলাইহিসসালামের মায়ের অন্তরে ইলহাম করেন। যেমন আল্লাহ পরবর্তীতে মূসাকে বলেন, আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, যা প্রত্যাদেশ করা হয়, এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তাই এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমরা মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে।
তুমি ভীত হইও না ও দুশ্চিন্তাগ্রস্ত হইও না। আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দিব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিত ও উদ্বুদ্ধ করে।